আমাদেরকে যেন কেউ কোনোভাবে ব্যবহার না করতে পারে, আমরা আমাদের সেই অধিকারের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আমরা আপনাদের সহযোদ্ধা। আমরা যদি কখনো অনিচ্ছাকৃত কোনো ভুলও করি, সেই ভুল সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় থাকবে। আপনারা যে কোনো সময় যে কোনো পরামর্শ দিয়ে আমাদেরকে সংশোধন করবেন। কিছুদিন পূর্বে এমন হয়েছিল, আমারই একটি ভুল হয়েছিল। অনিচ্ছাকৃত আমাদের আরেক সংগ্রামী পাহাড়ের জনপদ বান্দরবান নিয়ে আমার থেকে অনিচ্ছাকৃত আরেকটি কথা বের হয়েছিল। পরক্ষণেই আমার মনে হয়েছে এই কথাটি আমার আসলে বলা উচিত হয়নি। আমি আজকে আপনাদের সামনে সেটির জন্য দুঃখ প্রকাশ করতে চাই। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের এই রাষ্ট্র কাঠামোতে, আমাদের এই আমলাতন্ত্রে, আমাদের এই বিভিন্ন বাহিনীতে একটা কালচার আছে, একটা চর্চা আছে যে কেউ যদি কোনো জায়গায় অপরাধ করে, কোন দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে, কোন সরকারি কর্মকর্তা কর্মচারী আমলা, তাকে পানিশমেন্ট পোস্টিং হিসেবে পার্বত্য চট্টগ্রামে, উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ওইদিকে ভোলা, এইসব জেলায় পাঠিয়ে দেওয়া হয়। আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার কাছে প্রশ্ন, এই যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের প্রান্তিক জেলাগুলোতে আমাদের যে ভাইরা বোনেরা, যে সাধারণ জনগণ বসবাস করে, তারা কি অন্যান্য জনগণ থেকে ভিন্ন নাকি? সেখানে কেন এভাবে পানিশমেন্ট পোস্টিং দেওয়া হবে? এই পানিশমেন্ট পোস্টিং এর মাধ্যমে কোন একজন অসৎ অফিসারের সাজা হতে পারে না। তার নির্ধারিত আইনি কাঠামোর মধ্য দিয়ে তাকে তার অপরাধ অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কারণ যে দুর্নীতিবাজ, যে বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করেছে, সে যদি ওই ঢাকায় থাকে সেখানেও করবে, সে যদি রাঙামাটিতে আসে এখানেও করবে। এই জন্য আমরা কোন দুর্নীতিবাজ থেকে শুরু করে যেসব আমলা, সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা অন্য যে কেউ এই ধরনের ক্ষমতাকে অপব্যবহার করবে, তাকে আমরা বাংলাদেশের কোন জায়গায় জনগণের সেবক হিসেবে চাই না। কারণ তারা যতটা না জনগণের সেবক হয়ে ওঠে, তার চেয়ে বেশি সুযোগ পেলেই জনগণের শোষক হয়ে ওঠে।